তো এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানে দেওয়া আছে প্রশ্ন, যদি এ বি সি ইজ গ্রেটার দেন 0 হয় তবে দেখাও যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি এটা প্লাস এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এটা। তো আমাদের এটা দেখাতে বলছে, তো আমরা কি লিখব? সলিউশন। আমরা এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ করব? আমরা লিখব, আমরা জানি অ্যারিথমেটিক মিন, এখানে গ্রেটার দেন ইকুয়াল আছে, ওই জন্য আমরা গ্রেটার দেন ইকুয়ালের সূত্রটা ইউজ করব। আমরা জানি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন। হ্যাঁ, এই সূত্রটার বিভিন্ন প্রকার রূপ আছে আর কি, আমরা ম্যাথগুলো করতে করতে বুঝে যাব। তো আমরা এখানের মধ্যে এখানে সরাসরি এটার একটা সূত্র আছে। এই সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে, আমরা জানি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি বাই 2 হোল স্কোয়ার। আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো আমরা এখানের মধ্যে বি প্লাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে বি প্লাস সি আছে দুইটা, তো জন্য আমরা কি লিখব? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে বি প্লাস সি একটা এদিকে নিচে দিব, তারপরে গ্রেটার দেন ইকুয়াল, আর এখানে 2টা এদিকে নিয়ে যাব, তারপরে এখানে বি প্লাস সি আর একটা থাকবে, আর এদিকে নিচে আছে 4। তাহলে এখানে ফাইনালি কি দাঁড়ায়? ফাইনালি দাঁড়ায় বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি ইজ গ্রেটার দেন ইকুয়াল, উপরে থাকবে বি প্লাস সি আর 2 আর 4 কাটাকাটি গেলে নিচে থাকবে 2। তো এটাকে আমরা কি দিব? এটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ। এদিকে কি লিখবো? আমরা লিখবো আবার এটা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের জন্য ছিল, এবার হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আবার আমরা জানি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল সি প্লাস এ বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ায়? এটা দাঁড়ায় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। হ্যাঁ, তো আমরা এখানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখবো, আর এখানে সি প্লাসে দুইটা আছে, ওই জন্য আমরা সি প্লাসে হোল স্কোয়ার থেকে একটা সি প্লাসে এদিকে নিচে নিয়ে আসবো। হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল, এখানে 2টাকে এদিকে গুণ করে এদিকে নিয়ে যাব, আর এখানে সি প্লাস এ হোল স্কোয়ার ছিল, তার মানে সি প্লাস এ একটা এদিকে নিচে গেলে আর একটা এদিকে থাকবে সি প্লাস এ, আর এখানে হচ্ছে ডিভাইডেড বাই 4। তাহলে কি দাঁড়াচ্ছে? সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 2 আর 4 কাটাকাটি গেলে এটা হচ্ছে 4, 2 আর 4 কাটাকাটি গেলে থাকে কত? সি প্লাস এ ডিভাইডেড বাই 2। এটা যেটা আছে ওটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তো আমরা এদিকে যদি একটা দাগ দিই, তাহলে আমাদের বি প্লাস সিও গেছে, সি প্লাস এও গেছে। আবার আমরা লিখবো, আবার আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানেও সেম জিনিস করব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল, এখানে এটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 4। তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ প্লাস বি দুইটা আছে, ওই জন্য আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে একটা এ প্লাস বি নিয়ে আসবো, গ্রেটার দেন ইকুয়াল 2টো ওইদিকে গুণ করে দিব, আর এখানে এ প্লাস বি, এখানে দুইটা ছিল, একটা দিকে নিচে গেছে আর একটা এখানে আছে, ডিভাইডেড বাই 4। তো আমরা কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইজ গ্রেটার দেন ইকুয়াল 2 আর 4 কাটাকাটি গেলে এখানে থাকে বি এ প্লাস বি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা কি দিব? 3 নম্বর সমীকরণ দিব। আমরা দেখতেছি এখানে তিনটা যোগ করছে, তো ওই জন্য আমরা লিখবো এখন 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যোগ করে পাই। সমীকরণ তিনটা যদি যোগ করি তাহলে আমরা বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করব, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি প্লাস সি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ, আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। হ্যাঁ, তো আমরা এখানের মধ্যে শুধু আমরা এখানে ম্যাথটা একটু শর্ট করার জন্য আর কি, আমরা শুধু
ডান পক্ষের গুলাই যোগ করব, কারণ আমরা আমাদের বাম পক্ষে দেওয়া আছে, আমরা এটা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, এই জিনিসটার কোনো চেঞ্জ হবে না। তো আমরা এখানে জাস্ট গ্রেটার দেন ইকুয়াল দিয়ে এই বাম পক্ষেরগুলো এদিকে যোগ করে দিব। বি প্লাস সি বাই টু, সি প্লাস এ বাই টু, এ প্লাস বি বাই টু। হ্যাঁ, এখানে এই জিনিসটা তো বারবার লেখার দরকার আছে, তবে আমি লিখবো না আর কি, আপনারা লিখিয়েন, এখানে জায়গা এদিকে নাই তো ওই জন্য। তো আমি জাস্ট এই এতটুকুতে যে চেঞ্জ হবে ওই চেঞ্জটাই করে দিই, এই জিনিসটা কোনো চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমন প্রতিটা লাইনে লাইনে থাকবে। আমরা কি লিখবো? বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। যদি লসাগু নিই তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, নিচে আছে 2, 2 2 যদি কাটাকাটি যায় তাহলে থাকে এ প্লাস বি প্লাস সি। এখানে হচ্ছে আমরা লাইন হচ্ছে কয়টা? লাইন হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এখানে 4 লাইনের প্রতিটাতেই এদিকে গ্রেটার দেন ইকুয়ালের আগে এই জিনিসটা থাকবে। আমার এখানে জায়গা নেই, ওই জন্য আমি লিখি নাই। তোমরা কি লিখবো? সুতরাং বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি প্লাস এ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তো আমাদের এটা দেখাতে বলছে, আমরা এটা দেখাই দিছি, ওই জন্য আমরা কি লিখবো? দেখানো হলো। তো এটা হচ্ছে মোটামুটি ইজি একটা ম্যাথ। এখানের মধ্যে কি বলা আছে? যদি এ বি সি ইজ গ্রেটার দেন 0 হয় তবে দেখা হচ্ছে এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এটা। তো আমরা এখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে একটা সূত্র আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা সূত্র, এ প্লাস বি বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি হলো এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে যেগুলো আছে এগুলো কি? এটা হচ্ছে সূত্র, এগুলো সূত্রের মতো মুখস্থ রাখবেন। তো এখানের মধ্যে কি দেওয়া আছে? বলছে এ বি সি যদি 0 চেয়ে বড় হয় তবে দেখা হচ্ছে এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এটা। তা আমরা এখানে বক্সের ভিতর যেগুলো লিখছি এগুলো হচ্ছে সূত্র, এগুলো সূত্রের মতো করে মুখস্থ করবেন, একটা মুখস্থ করলে হয়ে যাবে। তা আমরা এখানে সূত্রটা কি দেখতেছি? সূত্র দেখতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার। তো আমরা এখানে এই জিনিসটা লিখছি, লেখার পরে এখানে যেটা হোল স্কোয়ার ছিল ওইটা প্রতিটার উপরে দিয়ে দিছি। এখানে বি প্লাস সি বাই টু হোল স্কোয়ার আছে, ওই জন্য আমরা প্রথমে বি প্লাস সি হোল স্কোয়ার লিখছি, আবার 2 স্কোয়ার মানে 4। তো এখানে বি প্লাস সি হোল স্কোয়ার মানে বি প্লাস সি দুইটা ছিল, ওই জন্য একটা এদিকে রাখছি আর একটা এদিকে রাখছি। তো এরকম ক্যালকুলেশন করে আমরা 3টা সমীকরণ পাইছি। তো আমাদের প্রশ্নের মধ্যে দেখতেছি আমরা ওগুলো যোগ করছে, তো ওই জন্য আমরা সমীকরণ 3টা যোগ করে দিছি। যোগ করার পরে আমাদের যে এখানে লাইন আছে, কয়টা লাইন আছে? 1টা 2টা 3টা 4টা, 4 লাইনের প্রতিটাতে এদিকে গ্রেটার দেন ইকুয়ালের আগে এই লাইনটা হবে। আমরা এখানে জায়গা কিছু শর্ট আছে, ওই জন্য আমি লিখি নাই। তো ফাইনালি আমরা এটার সমান এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। আর এখানে বক্সের ভিতরে যেগুলো আছে ওগুলো হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখবেন। তারপরে দেওয়া আছে এটা আর একটা ম্যাথ দেখাতে বলছে, এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এটা। তো আমরা কেমনে করব? আমরা লিখব সলিউশন। হ্যাঁ, এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি এখানে ম্যাথের উপরে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে সূত্রটা কীরকম? সূত্রটা হচ্ছে আমরা ইনভার্সের সূত্র ইউজ করব, মানে এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1, এখানে সংখ্যা 3টা যোগ করছে ওই জন্য ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল। হ্যাঁ, তারপর হচ্ছে এ বি সি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, এটার উপরে একটা ইনভার্স। এটাই হচ্ছে সূত্র। আমাদের এই ম্যাথগুলো করার সূত্র কীরকম? এই ম্যাথগুলো করার সূত্র হচ্ছে এটা।
আমাদের এখানে দেখাতে বলছে এটা ইজ গ্রেটার দেন ইকুয়াল এটা। তো এই ম্যাথগুলো করার নিয়ম কীরকম, এই ম্যাথগুলো করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যদি এখানে দেখা যায় উপরে পরপর উপরে যদি সবগুলো সংখ্যা একই রকম থাকে তবে ম্যাথগুলো করার সূত্র হচ্ছে এটা a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 প্লাস c ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 3 এটার উপরে একটা ইনভার্স। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো ধরি এখানে যে এ সমান কি লিখবো আমরা, নিচেরটা ডিভাইডেড বাই উপরেরটা, মানে আমরা ধরি এ সমান লিখবো a প্লাস বি বাই 2, তারপর বি সমান লিখবো বি প্লাস সি বাই 2, আর সি সমান লিখবো সি প্লাস এ বাই 2। মানে নিচে যেটা আছে ওটা এখানে উপরে থাকবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আমরা কি লিখতে পারি এখন, বা আমরা জানি a ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3। এখানে তিনটা সংখ্যা যোগ করছে ওই জন্য 3 দ্বারা ভাগ করব। আবার গ্রেটার দেন ইকুয়াল a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3 এটার উপর হোল ইনভার্স 1। তো আমরা এদিকে যদি দেখাই পাশে দিয়ে, তাহলে এখানের মধ্যে এগুলো এখানে যোগ করতে গেলে এটা অনেক লম্বা হয়ে যাবে, একই জিনিস বারবার লেখা লাগবে। তো ওই জন্য আমরা কি করব, আমরা এদিকে ছোট করে যোগটা করে নিব। এখানে জাস্ট কোনো একদিকে যোগটা করে মানটা বসাই দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে যেটা দেখতেছি a প্লাস বি প্লাস সি, এখানে যদি a বি সি এর মান যদি বসাই এই জায়গায় যোগ করতে যাই তাহলে এটা অনেক লম্বা হয়ে যাবে, একই জিনিস বারবার লেখা লাগবে। তো জন্য আমরা এদিকে ছোট করে রাফ করে জাস্ট a প্লাস বি প্লাস সি এর মানটা এদিকে বসাই দিব। তো আমরা a প্লাস বি প্লাস সি এর মান যদি বের করি তাহলে হচ্ছে a প্লাস বি বাই 2 বি প্লাস সি বাই 2 সি প্লাস এ বাই 2। আমরা এমনিতে খাতার একদিকে যোগ করে যদি বসাই দিই তাহলে এখানের মধ্যে দাঁড়াই 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এখানে 2 কাটাকাটি গেলে এটার মান থাকে এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখানে একই জিনিস বারবার না লিখে এ প্লাস বি প্লাস সি এর মান কি, এটার মান হচ্ছে এটা, এই মানটা জাস্ট এখানে বসাই দিব। আমরা এখানের মধ্যে শুরুতেই এইগুলার মান বসাই দিতে যাব না, শুরুতেই মান বসাই দিতে গেলে ম্যাথটা অনেক লম্বা হয়ে যাবে। তোমরা এদিকে এটার মান বের করছি, a প্লাস বি প্লাস সি এর মান পাইছি কত, ছোট হাতের a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তার ওখানে হচ্ছে মাইনাস ইনভার্স 1 এর লিখছি। তো a ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল, যেটা এখানে ইনভার্স আছে ওটাকে আমরা এরকম করে লিখতে পারি যে 3 বাই এ প্লাস বি প্লাস সি। এটা ওখানে উপরে ইনভার্স ছিল, ইনভার্সটাকে যদি আমরা তুলে ফেলি তাহলে এভাবে লিখতে পারি। তাহলে আমরা এই 3 আর ওই 3 যদি গুণ করে দিই তাহলে এখানের মধ্যে কি থাকে, এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1, 3 3 9, আর এদিকে নিচে এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখানে যেটা ইনভার্স আছে ওটাকে এখন ঠিক করে দিই, 1 বাই এ 1 বাই বি 1 বাই সি 9 এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখানে এখন এ প্লাস বি প্লাস সি যেটা আগে ইনভার্স ছিল ওটাকে 1 বাই করছি। আমরা এখানে যে এ প্লাস বি প্লাস সি এর মান আছে মানগুলো বসাবো কখন, যখন ইনভার্সটাকে আমরা 1 বাই করবো একদম শেষের দিকে তখনই জাস্ট মানটা বসাবো। তো 1 বাই এ প্লাস এর মান হচ্ছে এ প্লাস বি বাই 2, তারপর হচ্ছে বি এর মান হচ্ছে বি প্লাস সি বাই 2, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে সি প্লাস এ বাই 2 গ্রেটার দেন ইকুয়াল 9 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তো এটা যদি এখন উল্টাই দিই তাহলে হচ্ছে এরকম দাঁড়াই 2 বাই এ প্লাস বি, আর এটা হচ্ছে 1 ইন্টু 2 বাই বি প্লাস সি 1 ইন্টু 2 বাই সি প্লাস এ গ্রেটার দেন ইকুয়াল 9 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এটার মান কত দাঁড়ায়, এটার মান ফাইনালি দাঁড়ায় 2 একে 2, তারপর হচ্ছে এদিকে এ প্লাস বি,
তারপর হচ্ছে 2 একে 2, এদিকে হচ্ছে বি প্লাস সি, এদিকে হচ্ছে 2 একে 2, তারপর হচ্ছে সি প্লাস এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 9 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তো আমাদেরকে এটা দেখাতে বলছিল, আমরা দেখাই দিছি, তো ওই জন্য আমরা লিখবো দেখানো হলো। তো ম্যাথটা কি ছিল? ম্যাথটা ছিল যে দেখাও যে 2 বাই এ প্লাস বি প্লাস 2 বাই বি প্লাস সি প্লাস 2 বাই সি প্লাস এ ইজ গ্রেটার দেন ইকুয়াল 9 বাই এ প্লাস বি প্লাস সি। আমাদের এই ম্যাথটা দেখাতে বলছে। তো আমরা এখানের মধ্যে এরকম যে ম্যাথগুলো আছে, অর্থাৎ এখানের মধ্যে ম্যাথের উপরে, উপরে যদি সবগুলো একই রকম সংখ্যা থাকে তাহলে এরকম উপরে একই রকম সংখ্যাযুক্ত ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে এই সূত্রটা ইউজ করে। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে মুখস্থ করতে হবে। দেখলেই মুখস্থ হয়ে যায়। এটা হচ্ছে এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তারপরে একটা হোল ইনভার্স। এখানে সংখ্যা 3টা আছে, ওই জন্য আমরা এখানে এ বি সি নিছি। এখানে সংখ্যা যদি 4টা থাকতো তাহলে আমরা এখানে এ বি সি ডি নিতাম। তাহলে আমরা এখানে এই ম্যাথটা করার নিয়ম কি? এই ম্যাথটা করার নিয়ম হচ্ছে যদি আমরা দেখি যে উপরে একই রকম সংখ্যা আছে তাহলে এই সূত্রটা ইউজ হবে। সূত্রটা কিরকম? সূত্রটা হচ্ছে এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তারপর একটা হোল ইনভার্স। তো আমরা এরকম আর কি। তারপর হচ্ছে এখানে যেগুলো এ বি সি ধরছি, তো আমরা এখানে ধরবো কোনটা এ, মানে যেটা হর আছে ওটাকে উপরে লিখবো, তারপর যেটা লব আছে ওটাকে আমরা নিচে লিখবো। আমি ধরি এ ইজ ইকাল টু, এখানে আমরা যেটা প্রমাণ করতে হবে ওটা হচ্ছে 2 বাই এ প্লাস বি। আমরা ধরবো এ ইজ ইকাল টু এ প্লাস বি বাই 2, আর এখানে বি প্লাস সি নিচে আছে ওটাকে আমরা উপরে লিখবো, এখানে সি প্লাস এ নিচে আছে ওটাকে আমরা এখানে উপরে লিখবো। তো আমরা এ বি সি ধরছি, ধরার পর আমাদের যে সূত্র ওখানের মধ্যে মানটা বসাইছি, আর এইদিকে যে বড় হাতের এ প্লাস বি প্লাস সি এর মান, এটা যদি আমরা এখানে এগুলা মানগুলা বসাই করতে যাই তাহলে ম্যাথটা অনেক লম্বা হয়ে যাবে। তো জান আমরা এদিকে কি করব, পাশে দিয়ে ছোট একটা রাফের মতো করে এই বড় হাতের এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এইটা। তো আমরা এই মানটা পাইছি, মানটা এখানে বসাই দিব। তো আমরা ক্যালকুলেশন সবগুলো করব, করার পরে ফাইনালি বড় হাতের এ বি সি এর মানটা বসাবো কোথায়? লাস্টে দিয়ে। আমরা যখন এখানে ইনভার্সটাকে 1 বাই করব তখনই জাস্ট মানগুলা বসাই দিব। তো বসানোর পরে আমাদের যেটা দেখাতে বলছে সেটা আমরা দেখাই দিছি। আশা করি বুঝতে পারছেন। আর এটা হচ্ছে সূত্র, এই সূত্রটা মাথায় রাখার চেষ্টা করবেন। এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে 3টা যুক্ত ম্যাথ, ওই জন্য আমরা এখানে 3 লিখছি। যদি আমরা এখানে 4টা পেতাম তাহলে এখানে 4 লিখতাম। এরকম ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে এই সূত্রটা দিয়ে আমরা ম্যাথগুলো করব। আর এখানে যদি উপরে একই রকম সংখ্যা থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। আশা করি বুঝতে পারছেন।